আচ্ছা, আমি এই শিটে দেখাই। শিটে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেল্প লিঙ্ক আছে আর একটা হচ্ছে কোম্পানি নেম দেওয়া আছে। ঠিক আছে, এখানে দুইটা নোট দেওয়া আছে। একটা নোট হচ্ছে অ্যাক্সেস মেইল যদি পাই আমরা সেক্ষেত্রে ওকে লিখে রাখবো, মানে হচ্ছে যদি আমরা কাজ সেভ করতে পারি বা নিতে পারি ইয়ের থেকে, অ্যাপোলো থেকে, সেক্ষেত্রে ওকে দিব। আর যদি আমরা না পাই সেক্ষেত্রে এই যে এরকম ইউআরএল নিয়ে এসে রেখে দিব, মানে কোম্পানির যে ওয়েবসাইট লিঙ্ক আছে ওইটা নিয়ে এসে এখানে রেখে দিব যদি আমরা ইমেল অ্যাক্সেস না পাই। আর যদি আমরা কোনো কিছু না পাই, ইমেলও পাইতেছি না, ইমেল ওয়েবসাইট লিঙ্কও আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে যেরকম নো রেখে দিব অথবা ব্ল্যাঙ্ক রেখে দিব, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে যেটা বলবো, এখানে শিটের দুইটা থাকবে আমাদের বাইরের ইয়েটা, একটা হচ্ছে হেল্প লিঙ্ক, একটা হচ্ছে কোম্পানি নেম। ওকে, এখন যেটা করব যে হেল্প লিঙ্ক হচ্ছে এটা কোনো এই কোম্পানির কিন্তু ওয়েবসাইট না, ঠিক আছে, এর ভিতরে কিন্তু আপনার এটা ডিরেক্টরি সাইট, এর ভিতরে আমাদের কোম্পানির ওয়েবসাইট থাকবে। তো আমি এটা ওপেন করি, ওপেন করার আগে দেখি যে ভিতরে কি আছে। আচ্ছা, ওপেন করার পর এখানে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে কোম্পানির লোগো আমরা দেখতে পারবো এবং কোম্পানির ওয়েবসাইটও আমরা পাবো। ঠিক আছে, যেমন ইতালিকা, এটা ওয়েট, কোম্পানির নেম হচ্ছে ইতালিকা ডিএমসি, এই যে আমরা এটা নিয়েছিলাম। ওকে, তাহলে আমরা এই কোম্পানির ওয়েবসাইট পেয়ে গেছি এবং হচ্ছে কোম্পানির লোগোটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কোম্পানির ওয়েবসাইট এবং লোগো পাইলে কাজ করতে আরও ইজি হয়ে যায়। অনেক সময় বাইরে আমাদের হেল্প লিঙ্ক দিয়ে থাকে না, সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করে কোম্পানির লোগো বা ওয়েবসাইট বের করে নিই। ঠিক আছে, তো যেহেতু এখানে আমাদের হেল্প লিঙ্ক বাইরে আমাদের দিয়ে দিয়েছে, এর ভিতরে আমরা ওয়েবসাইট পাচ্ছি। এখন ওয়েবসাইটে ক্লিক করব, ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট ইরোর, তারপরে দেখি যে আমরা পাই কি না। ওয়েবসাইট ইরোর থেকে আর যাই থাক, এটা কোনো সমস্যা না। কপি করলাম, আমাদের কপি করতে হবে অনলি ডোমাইন নেম, মানে এই যে এইটুকু অংশ কপি করতে হবে। ঠিক আছে, পরে এইটুকু অংশ নেওয়া যাবে না, ডোমাইন নেম নিতে হবে। নিয়ে আমাদের অ্যাপোলোতে যাবেন, অ্যাপোলো একটা সাইন আপ করে নেবেন এবং এখানে গিয়ে পিপলে ক্লিক করবেন। আপনার ড্যাশবোর্ড প্রথমে হোম পেজ এরকম থাকতে পারে, এখন হোম পেজে ক্লিক করা আছে, তো পরে পিপলে ক্লিক করে নেবেন। এখানে পিপল থেকে এখানে কোম্পানি দেওয়া আছে, কোম্পানিতে ক্লিক করবেন, কোম্পানির এখানে সার্চ করা অপশান আছে, এখানে সার্চ করে নেবেন। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানে সেভে ক্লিক করা যায়, সেভে না টোটালে ক্লিক করে রাখতে হবে, সেভে ক্লিক করা যাবে না, টোটালে ক্লিক করে তারপরে সার্চ করবেন। যে আমি যেটা কপি করছিলাম ওইটা এখানে সার্চ করলাম, এটা নো রেজাল্ট ফাউন্ড, মানে এটা ওয়েবসাইটে সম্ভবত সমস্যা। আচ্ছা, এটা বাদ দিই। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে যেগুলো আমরা পাইছি অলরেডি এইগুলোর থেকে একটা দেখাই। ওয়েবসাইট ইউআরএল, একটু নিচে আসলে এই যে কোম্পানির ওয়েবসাইট এখানে আছে এবং এখান থেকে অনলি ডোমেন নেম, এই যে পরে অংশ যেটা আছে এটাও বাদ দিব, অনলি ডোমেন নেম এই যে এইটুকু। ঠিক আছে, এইটুকু কপি করলাম, কপি করে এখানে সরাসরি পেস্ট করে দিব। এবং দেখেন আমি যেমন ডোমেন নেম দিয়েছি সরাসরি একটা এই যে কোম্পানি চলে আসছে এখানে। ঠিক আছে, এই কোম্পানি কিন্তু এটা, কারণ ডোমেইন নাম কিন্তু ইউনিক হয়, ডোমেইন কিন্তু কখনো ডুপ্লিকেট হয় না। কিন্তু এখানে যে কোম্পানি নেম দেওয়া আছে, যেমন ধরেন এই যে কোম্পানি নেম, অনেক সময় দেখবেন যে কোম্পানি নেম সার্চ করলে একের অধিক বা এই সেম নামে দেখবেন যে আরও অনেক কোম্পানি থাকতেও পারে, এরকম চলে আসে। যেমন ধরেন এখানে নাই, নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, আমি যে ডোমেইন ডিএমসি ক্রেডিট দিই, এই যে এখন চলে আসছে। ঠিক আছে, তো অনেক সময় এই লিঙ্ক দিয়েও আসে না, আবার অনেক সময় এইগুলো সার্চ দিয়ে হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পাশে যে এলসি থাকে, এলটিডি থাকে, এইগুলোর ক্ষেত্রে এলটিডি যদি কেটে দেন, ঠিক আছে, এভাবে, সেক্ষেত্রে আবার চলে আসবে, আবার এলটিডি থাকলে আবার আসে না। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যেটা করবেন যে এই হেল্প লিঙ্কের ভিতর থেকে ওয়েবসাইটের এই ডোমেইন দিয়ে কাজ করবেন, তারপরে যদি ডোমেইন দিয়ে না পান সেই ক্ষেত্রে কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, মানে সার্চ করার দুইটা অপশান, একটা হচ্ছে ডোমেইন নেম দিয়ে সার্চ করা যায়, একটা কোম্পানির নেম দিয়ে সার্চ করা যায়। তবে ডোমেইন নেম দিয়ে সার্চ করলে যেহেতু ডোমেইন নাম ইউনিক, ওইটাই চলে আসবে এবং ওইটা একদম অ্যাকুরেট 100% পাওয়া যায় আর কি।
আচ্ছা, এখানে আসার পরে এখানে ইমেল অ্যাক্সেস যেটা আছে এটা আমাদের ক্রস চিহ্ন আছে, তার মানে এটা নেওয়া যাবে না, এটা বাদ দিয়ে দিই। আমরা আরেকটা নেই। অনেক সময় ইমেল অ্যাক্সেস এখানে ক্রস চিহ্ন থাকে, আবার ক্রস চিহ্ন থাকলে এগুলো নেওয়া যাবে না, যেগুলো হচ্ছে সবুজ চিহ্ন থাকে, যেমন ইমেল অ্যাক্সেস লেখাই থাকে, ইমেল অ্যাক্সেস ক্লিক করলে এটা নেওয়া যাবে। আমি এইটা নেই। ডোমাইন ক্রস দিয়ে দেব। এই যে ডিটিএস ট্রাভেল ডোমেইন নেম দেওয়ার কারণে সরাসরি চলে আসছে। এখানে দেখেন অনেকগুলো লিস্ট চলে আসছে, মানে এই এখানে যে ক্লিক করছি সবগুলো আপনার সেম কোম্পানি, এই যে কোম্পানির নেম দেওয়া আছে এবং কোম্পানি ডিটিএস ট্রাভেল সবগুলাই, এবং এখানে টাইটেল আছে হিউজ টাইটেল, অনেক টাইটেল আছে। এখন এখানে একটু মনোযোগ দেন সবাই যে কোনগুলা নিব আর কোনগুলা নিব না, ঠিক আছে। প্রথমত যেটা রিকোয়ারমেন্ট সেটা হইতেছে যে যেগুলার ইমেল অ্যাক্সেস আছে এগুলো নিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে মার্কেটিং যেটা লেখা আছে, টাইটেল মার্কেটিং লেখা থাকতে হবে, ঠিক আছে। এই যেমন মার্কেটিং ডিরেক্টর লেখা আছে, মার্কেটিং ডিরেক্টর। তারপরে মার্কেটিং আর কোনটা আছে কি না, আচ্ছা আমি যদি মার্কেটিং লিখে সার্চ করি, যেমন ধরেন Ctrl+C Ctrl+F, এখানে কয়টা মার্কেটিং আছে সব শো করবে। আচ্ছা এখানে দুইটা মার্কেটিং আছে, একটা হচ্ছে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর। আচ্ছা আমার একটা কল আসে, 1 মিনিট। আচ্ছা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট কী ছিল যে আমাদের মার্কেটিং যে টাইটেল ব্যক্তি আছে ওই ব্যক্তিকে নিতে হবে। মার্কেটিং যদি আমরা না পাই সেই ক্ষেত্রে আমাদের এই কোম্পানির যে কী বলে টপ ম্যানেজমেন্ট যে আছে তাকে নিতে হবে। টপ ম্যানেজমেন্ট কারা হতে পারে, যারা ডিসিশন মেকার, টপ ম্যানেজমেন্ট বা ডিসিশন মেকার যারা আছে, ঠিক আছে। তো ডিসিশন মেকার কারা হতে পারে, যে আপনার ডিরেক্টর হতে পারে, ডিরেক্টর অফ সেলস, তারপরে ফাউন্ডার, ওনার, তারপর সিও, এগুলো হচ্ছে টপ ম্যানেজমেন্ট বা হায়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো যদি আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে মার্কেটিং নিতেই হবে, মার্কেটিং যদি না পাই সেক্ষেত্রে টপ ম্যানেজমেন্ট। এখন ধরেন যে টপ ম্যানেজমেন্ট বলতে আমরা সিও, ফাউন্ডার, তারপরে ওনার এগুলোকে পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছি, যেমন ধরেন এই যে কান্ট্রি ম্যানেজার আছে বা প্রজেক্ট ম্যানেজার আছে। কারণ যদি না পাই, যে অনলি দুইটাই পাইছি, এদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে নিবে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। কিন্তু আগে দেখতে হবে মার্কেটিং আছে কি না, যদি মার্কেটিং থাকে মার্কেটিং নিব, মার্কেটিং না থাকলে টপ ম্যানেজমেন্টকে নিব বা যারা ডিসিশন মেকার তাদেরকে নিব, যদি ওরাও না থাকে যাকে পাবো তাকে নিব। বিষয়টা ক্লিয়ার? এই জায়গাতে অনেক কনফিউশন আসলো, তো এইভাবে নিব। এখন যেহেতু আমাদের মার্কেটিং এখানে পাইছি, আমরা দুইজনকে মার্কেটিং পাইছি, একটা হচ্ছে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর এবং একটা হচ্ছে ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশন। আমরা যে কোনো একজনকে নেব, মার্কেটিং দুইটা আছে বলে দুইটা নিব তা না, আমরা একজনকে নিব। যদি মার্কেটিং 2-3টা এরকম পোস্ট থাকে সেক্ষেত্রে যে সিনিয়র পোস্ট তাকে নিব, ঠিক আছে। আমি এটাকে নিলাম, এখানে ইমেল অ্যাক্সেসে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের কাজ শেষ, এইটার কাজই শেষ, এখানে ওয়েট করার কোনো প্রয়োজন নাই। আমরা এখন পরের কাজে যাব। পরের কাজ কোনটা, ধরেন যে আমি এখান থেকে আরেকটা নিলাম, এটা নেব। এখান থেকে আমাদের ওয়েবসাইট এবং ডোমেইন নাম হচ্ছে, ডোমেইন নেম এইটুকু নিলাম, মানে এইটা কাছে এটা ক্রস করে দেবো। এটা এই যে ডোমেইন নাম দিলে সুবিধা একটা যে সরাসরি সেই কোম্পানিতে চলে আসে। এখানে দেখেন, এখানে কিন্তু অনেক
লিস্ট আছে। এখানেও মার্কেটিং আমরা কি পাইছি, দুইটা পাইছি, দুইটা না, এখানে আরও থাকতে পারে হয়তো একটু। একটা আছে এখানে, দুইটা না। ওকে, আমরা একটা পাইছি এখানে। মার্কেটিং, মার্কেটিং আগে পিছে কী আছে দেখার দরকার নেই, মার্কেটিং আছে মানে মার্কেটিং এটা, ঠিক আছে। এই যে পরে কমিউনিকেশন হলো, ম্যানেজার হলো না, সিনিয়র হলো না, জুনিয়র হলো না, কে হলো না হলো দেখার দরকার নেই। আমাদের মার্কেটিং পাইছি মানে মার্কেটিং। এখানে আমরা কী করবো, ইমেল অ্যাক্সেসে ক্লিক করে দেবো, মানে এইটাও আমরা পেয়ে গেলাম। এখন দেখেন আমি এটা কী করছিলাম, ডোমেইন নেম দিয়ে নিছিলাম। আমি যদি যে কোম্পানি নেম দিয়ে নিই সেই ক্ষেত্রে কী হবে, সরাসরি আসতেও পারে, নাও পারে, বা একের অধিকও আসতে পারে, আমি জানি না। আমি একটু দেখি এটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে, যে কোম্পানির নাম দিয়ে এখানে সার্চ করলাম। কারণ অনেক সময় এই লিঙ্কের ভিতরে কোম্পানি লিঙ্ক নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কী করবেন, এই জন্য এটা দেখানো, ঠিক আছে। এখানে দেখেন 2-3টা লিঙ্ক চলে আসে, মানে নেম, এই নেম দিয়ে 2টা কোম্পানি বা 3টা কোম্পানি বা একের অধিক থাকতে পারে, অনেকগুলো চলে আসে। এখন আমরা বুঝবো কী করে যে এইটাই সেই কোম্পানি, এখানে বোঝার উপায় কী? এটা বোঝার উপায় একটাই, যে এইটা গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করে এটা ইউকে সাইটে লিখবেন, যেহেতু আমরা ইউকে কোম্পানিতে কাজ করতেছি। এবং ইউকে আসার পরে এখানে একটু দেখবেন যে এই কোম্পানির নাম, এই যে ইউকে লেখা আছে, হ্যাঁ এটাই হতে পারে, যে UK.EU, তারপরে UK বা .com এরকম লেখা থাকলেও অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। যেমন ধর আমার নিছিলাম মনে হয় এইটা, না এটা মিলে নাই, UK. কোম্পানির লিঙ্ক না থাকলে একটু খুঁজতে একটু ডিফিকাল্ট হয়, তাছাড়া কোম্পানির সরাসরি ডোমেন পাইলে আর কোনো সমস্যা হয় না। এখানে আরেকটা সিস্টেম আছে, ধরেন যে এখানে ইয়ে আছে, এখানে দেখবেন যে এখানে ইউকে লেখা থাকে কিনা, মানে সাইটে ইউকে লেখা থাকে বা .com লেখা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ORG, তারপরে সিএতে হচ্ছে কানাডা বুঝাই, তারপরে আর অন্যান্য ইয়া থাকে CL, এগুলো কিন্তু না, এগুলো নেওয়া যাবে না। দেখবেন যে সার্চ করার পরে .UK, .com, মানে এরকম থাকলে ওইটা হচ্ছে মানে অরিজিনালটা বোঝা যায়, কারণ এটা ইউকের যেহেতু ওয়েবসাইট, ঠিক আছে। সম্ভবত এইটাই, কিন্তু লোগোটা আলাদা মনে হচ্ছে। ইউকে, আচ্ছা এটাও না। যেইগুলোর ভিতরে আমি একটু বলে রাখি, যেগুলোর ভিতরে ওয়েবসাইট লিঙ্ক নাই, বা অনেক সময় আমি লিস্ট দিতে পারি যে এরকম হেল্প লিঙ্ক থাকে না, ঠিক আছে। সেইগুলোর ক্ষেত্রে কি করবেন, আগে গুগলে সার্চ করে দেখবেন, দেখে যদি পাওয়া যায় যে এটাই ওয়েবসাইট হইতে পারে বা এই নামের সাথে নাম মিলতেছে, যদি এরকম হয় সেক্ষেত্রে ওইগুলো ডাটা নেবেন, না হলে নেবেন না, ভুল ডাটা নেওয়া যাবে না। এখানে সার্চ করে দেখতে হবে যে এখানে নামের সাথে ডোমেন নাম মিলতেছে কিনা, বা ইউকে লেখা আছে কিনা। এরকম যদি লেখা মিলে যায় সেক্ষেত্রে নেবেন, না হলে নেবেন না, ঠিক আছে। এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এবং ওয়েবসাইটের এই ভিতরে ওয়েবসাইট URL দেওয়া আছে, ডোমেইনও পাচ্ছি, সেক্ষেত্রে এটা ইজিলি পাওয়া যাচ্ছে। এইগুলো কাজ করেন আগে। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমরা যেগুলো সেভ করলাম, অ্যাক্সেস ইমেল যেগুলো সেভ করলাম, এগুলো এখন কী করব? এখন এগুলো হচ্ছে আমাদের এখানে নিচে ক্লিয়ার অল দিবেন আগে, কারণ এখানে ফিল্টার করা থাকে, যেমন ধরেন এখানে কোম্পানি আছে বা আরও ফিল্টার করা আছে, এগুলো আগে ক্লিয়ার ফিল্টার দিবেন, নইলে সেভে এখানে শো করবে না। যেমন এখানে একটা আছে, আমি যদি ক্লিয়ার অল দিই তাহলে সম্ভবত আমি পরে আরেকটা করছি, ওটাও অ্যাড হয়ে যাবে। এই যে এখন 2টা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ক্লিয়ার অল দিয়ে সেভে ক্লিক করবেন। ক্লিয়ার অল দিয়ে সেভে না ক্লিক করলে অনেক সময় ডাটা কিন্তু মিস হয়ে যেতে পারে। পরে দেখবেন যে 50টা করছেন, 30টা বা 20টা এরকম চলে আসছে। ওকে, এখন ধরেন এখানে আমার অ্যাক্সেস আছে, কি ক্রেডিট আছে 100টা কাজ করে ফেলছেন। এখন 100টা কী করবেন, টোটালি এখানে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে অল সিলেক্ট হয়ে গেছে। এখন কী করবেন, এখন হচ্ছে এই যে এক্সপোর্ট একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে কোথাও ক্লিক করার প্রয়োজন নেই, সরাসরি এক্সপোর্ট রেকর্ডে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড। এখন যেটা করবেন, এখান থেকে এই যে অ্যাপোলো
কন্ট্যাক্ট এই এক্সেল ফাইলটা আমাকে সরাসরি দিয়ে দিবেন। এখানে আর কোনো কিছু দরকার নাই। এখানে যে কোটা ছিল সবগুলো এই এক্সেলে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এর ভিতরে কিন্তু এই দুটাই আছে, এবং যদি 100টা থাকে 100টাই থাকবে, ঠিক আছে। মানে আপনি ডাউনলোড করে ওই এক্সেলটাই আমাকে সরাসরি দিয়ে দিবেন, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন ধরেন আপনি আমার এই লিস্টে কী করছেন, এখানে 100টা দেওয়া ছিল, 100টা কাজ কমপ্লিট করছেন। এখন আমি নতুন লিস্ট দিছি, নতুন লিস্ট কিন্তু এরকম নিউ ট্যাবে ডিলিট করে আরেকটা দিয়ে দিব, এখানে কোনো রাখবো না কিন্তু, ঠিক আছে। মানে এটা কিন্তু একটা কোম্পানির এগেনস্টে কাজ হচ্ছে, এটার একটা নাম আছে, এই নামে কিন্তু ফাইল হয়। তো ধরেন এখানে 100টা লিস্ট আছে, 100টা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন পরের কাজ শুরু করবেন, পরে আমি নতুন লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদের, এরকম লিস্ট দেওয়া আছে। সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে অ্যাপোলোর যদি অলরেডি সেভ থেকে যায় সেইগুলা এই সিলেক্ট থাকা অবস্থায় এই 3 ডটে ক্লিক করবেন, করে ডিলিট দিয়ে দেবেন সব। ডিলিট দিয়ে এখানে 0 করে নেবেন। 0 করার পরে আবার নতুন যে লিস্টটা দিব এই টোটালে ক্লিক করবেন, এখানে 0 রেখে পরে আবার নতুন করে সেভ করবেন। মানে এখানে আমি আজকে এই লিস্ট দিয়েছি, মানে আজকের লিস্ট আপনি যত খুশি করেন, সমস্যা নেই। পরে নতুন যখন লিস্ট দিব তখন নতুন করে সব ডিলিট করে নতুন করে আবার শুরু করতে হবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার?